বাড়িতে চিকেন আসলে আমার আর মায়ের নতুন নতুন এক্সপেরিমেন্ট চলতেই থাকে। আজকের রেসিপিটা সেরকমই একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। ফ্রিজ খুলে রীতিমতো দাঁড়িয়েছিলাম যে কি আছে আর কি দিয়ে কি বানানো যায়। দেখলাম বেশ কিছুটা দুধ আছে, তাই ভাবলাম দুধ চিকেনই বানাই। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এবারে এক এক করে ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নের জন্য ব্যবহার করেছি গোটা গরম মশলা আর লবঙ্গ। ফোড়নের গন্ধটা বেরিয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ। এখানে 1 কেজি মাংসে 6টা বড় পেঁয়াজ ব্যবহার করেছি। এবার অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব 2 চামচের মতো রসুন বাটা। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব সামান্য একটু জয়িত্রী গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর 1.5 চামচের মতো আদা বাটা। মশলাটা একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব টক দই, প্রায় 1.5 চামচের মতো টক দই আছে। এবার সমস্তটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন কড়াইয়ের চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময় মাংসগুলো দিয়ে দিতে হবে। এবার মাংসের সাথে মশলাটাকে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকাটা তুলে নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব প্রায় 1.5 থেকে 2 চামচের মতো গুঁড়ো দুধ। এবারে মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু ভালো করে কষাতে হবে। এবারে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপের মতো লিকুইড দুধ। কোনো রকম কিন্তু জলের ব্যবহার আর করিনি, পুরোটাই কিন্তু ওই দুধেই হয়েছে। যেহেতু এখানে আমি বেশি ঝোল রাখিনি তাই আর কোনো জল কিন্তু দেইনি। যদি আপনারা কেউ ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে এখানে কিন্তু একটু গরম জল এই সময় অ্যাড করতে পারেন। এবার ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিন দুধ চিকেন। এটা আপনারা রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথেও খেতে পারেন। প্রথম এক্সপেরিমেন্টটা কিন্তু আমাদের একেবারে হিট, খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর জানান কমেন্টে কেমন লাগলো। আর এরকম রেসিপি আমাদের পেজে দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখবেন। টাটা।